দেখো, মুখ্যমন্ত্রী যেহেতু একজন, তিনি Z+ ক্যাটাগরি প্রোটেক্টি, এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ওড়ার আগে যেভাবে একটি রহস্যজনক ড্রোনকে দেখা যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে নিরাপত্তা অধিকর্তা তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, এবং তারপরই মালদার চাচল থানার তরফে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং যেহেতু যেই ড্রোনটি তখন উঠছিল, স্থানীয় 3 যুবক এই ড্রোনটি ওড়াচ্ছিলেন, এবং স্থানীয় 3 যুবককেই তৎক্ষণাৎ ধরে ফেলা হয়। যেহেতু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যখন উড়বেন, তিনি যখন সভা শেষ করে হেলিকপ্টারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখনই নজরে আসে যে একটি রহস্যজনক ড্রোন সেটি আকাশে রয়েছে, এবং তারপরেই তার নজরে আসার পর কর্তব্যরত যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের নজরে আনা হয়। নজরে আনার পরপরই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদার চাচল থানা গোটা বিষয়টি নিয়ে শতপ্রণোদিত মামলা রুজু করেছে, এবং গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরেও আনা হচ্ছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, পুলিশের এটা নজরে রাখা দরকার, এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করা দরকার। টেক অফের মুহূর্তে হেলিকপ্টারে ইঞ্জিনে কিংবা ব্লেডে ড্রোন ধাক্কা দিলে বড়সড় দুর্ঘটনা হতে পারত, দাবি প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের। যখন বিবিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোন রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল, আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন ডিজিসিএ পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে আমি এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসিভ আমি বলবো, কারণ কোথা থেকে এটা আসবে তা কেন জানবে না, একটা তো প্রশাসনে জানা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন। মালতীপুর থেকে গাজল যাওয়ার পথে এই রহস্যময় ড্রোন, আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। শতপ্রণোদিত এফআইআর চাচল থানার। ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জন। মালতীপুর থেকে কপ্টারে রওনার আগে এই রহস্যময় ড্রোন, এবং কপ্টারে গাজলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রোন ওড়ানোর অভিযোগে ধৃত স্থানীয় 3 জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে।